আমরা আগে ভিডিওতে হোয়াইল লুপ দিয়ে লুপ প্রোগ্রামিং মানে হোয়াইল দিয়ে আমরা লুপ প্রোগ্রামিং কিভাবে হয় সেটা আমরা দেখেছিলাম। সেই প্রোগ্রামটা এই প্রোগ্রামটাকে এই প্রোগ্রামটাকে আমরা শুধু ডু হোয়াইল লুপের মধ্যে আমরা এটাকে কনভার্ট করব। এবার এই ডু হোয়াইল লুপটা আমরা কিভাবে করি এটা একটু দেখা যাক। অ্যাকচুয়ালি হোয়াইল লুপ এবং ডু হোয়াইলের লুপের মধ্যে খুব একটা বিশেষ পার্থক্য নেই। এখানে প্রথমে আমরা যে তিনটে ভ্যারিয়েবল নিয়েছিলাম এ বি সি, এই তিনটে হচ্ছে ম্যাথামেটিক্যাল চেক আপের জন্য, আর চেক হচ্ছে আমি কি করব সেটার জন্য চেক ভ্যারিয়েবলটা নেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি যোগ করবো না, বিয়োগ করবো না, গুণ করবো না, ভাগ করবো সেটার জন্য। আর লুপ হচ্ছে কি এটা কতবার চলবে, মানে কত যদি এক হয়, মানে যদি আমি লাস্টে গিয়ে এই লুপের ভ্যারিয়েবলের মধ্যে আমি চাইছি যে যদি এক প্রেস করে তাহলে হ্যাঁ লুপটা চলবে, আর যদি এক প্রেস না করে অন্য কিছু যদি প্রেস করে তাহলে লুপটা বেরিয়ে যাবে, তার মানে আমার প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এই ছিল আমার প্রোগ্রামটা। এই প্রোগ্রামটাকে শুধু ডু হোয়াইলে কনভার্ট করবো, এর জন্য বিশেষ কিছু করতে হবে না। সিম্পলি আমাকে এখানে যে হোয়াইল যে কন্ডিশনটা আছে এটাকে আমাকে কাট করলাম, এখানে অনলি ডু বসালাম আর শেষে হোয়াইলটা বসিয়ে দিলাম। এবার হতে পারে এখানে একটা প্রবলেম হতে পারে যে আমি এই হোয়াইলটাকে তো পরে বসালাম, এখানে বসে গেল এবং ডু হোয়াইল আমার এই যে প্রোগ্রামটা আছে প্রোগ্রামটা আমার রান করে যাবে, কিন্তু এখানে একটা কম্পাইল এরর আসতে পারে বা রান টাইম এরর আসতে পারে। এরর এসছে, এখানে এরর বলছে মেইন ফাংশন সামথিং রিটার্ন বিফোর সেমিকলন দিতে বলছে, অর্থাৎ আমাকে এখানে একটা সেমিকলন বসাতে হবে। ডু হোয়াইল যখন আমরা করবো, ডু হোয়াইলের ক্ষেত্রে হোয়াইল লুপ যেহেতু আমাকে হোয়াইল দিয়ে পরে কন্ডিশনটা বসাচ্ছি এবং সেটা লাস্ট লাইনে বসিয়েছি, সেক্ষেত্রে আমাকে এখানে হোয়াইলের পর আমাকে একটা সেমিকলন বসিয়ে এই এই লাইনটাকে মানে এই প্রোগ্রামটাকে ক্লোজ করতে হচ্ছে। এটাই হচ্ছে এই প্রোগ্রামের মধ্যে বিশেষ পার্থক্য। আর সব কিছু মোটামুটি সেম, হোয়াইল যেমন হয় ডু হোয়াইলও সেরকম হয়, শুধু সিনট্যাক্সটা আগে চেক আপ হয়। এখানে কি হচ্ছে প্রথমে পুরো ব্যাপারটা কাজ করছে, তারপর গিয়ে লাস্টে চেক আপ করছে যে এটা প্রেস হবে কি ওয়ান হবে। এটা এমনি খুব একটা পার্থক্য বোঝা যায় না, কিন্তু এটা টেকনিক্যাল একটা পার্থক্য আছে, সেটা পরে আমরা দেখবো পরের ভিডিওতে। আমার প্রোগ্রামটা রান করে গেছে, এখানে ইনপুটের নাম্বার বলছে 5 দিচ্ছি, 6 দিচ্ছি, এবার 1 দিলাম, যোগ করলাম 11 দিয়েছে, এবার আমি 2 দিলাম, তো আমার প্রোগ্রামটা বেরিয়ে গেল। মানে আমি এখানে লুপটা চালালাম না। যদি আমি আর একবার দেখে নিতে চাই আমার লুপটা ঠিকঠাক কাজ করছে কি না, সেক্ষেত্রে আমি এখানে 6 দিলাম, 2 দিলাম, 2 অর্থাৎ মাইনাস করবো, সাবট্রাকশন করবো, সে কারণে দেখা গেল 4 ভ্যালু এসে গেছে। 1 প্রেস করলাম, তারপর আমি এখানে আবার ইনপুট ভ্যালু দিলাম 3, 6, তারপর ইনপুট দিলাম 3, তারপর 3 দিলাম, মাল্টিপ্লিকেশন করব, 18 হয়ে গেল, 3 6 18, এবং এবার আমরা বেরিয়ে যাব। অন্য যে কোনো প্রেস করলাম, আমার প্রোগ্রামটা বেরিয়ে গেল। এই হচ্ছে ডু হোয়াইল লুপ, কিছু না, সিম্পল ব্যাপার। হোয়াইল যেমনভাবে হয় ডু হোয়াইলটাও সেইভাবে হয়, শুধু দুটা আগে লাগে, হোয়াইল এর সঙ্গে কন্ডিশনটা পরে লাগে, আর তারপরে একটা সেমিকলন বসাতে হয়, প্রোগ্রামটাকে এন্ড করবো যাবে। এইটাই হচ্ছে ডু হোয়াইল প্রোগ্রাম। ঠিক আছে, এবার আমরা পরের ভিডিওতে কিন্তু আমরা এই যে লুপ দেখলাম এই লুপগুলো সম্বন্ধে একটু ডিটেলসে জানবো, লুপটা কিভাবে কাজ করে, কি করে কাজ করে। ঠিক আছে।